بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সম্মানিত অ্যাডমিন সাহেব, মিয়া ভাই মাহফুজ আর রহমান আবু আদিল হাফেজাকাল মাওলা, আপনি একজনের প্রশ্ন নিয়ে এসেছেন যে একটা মেয়ে বড় হয়েছে, এমনকি তার বিয়ে শাদী হয়েছে, কিন্তু আকিকা দেওয়া হয় নাই। এখন এই আকিকা দেওয়া কি বাপের দায়িত্ব, মানে বাপকে দিতে হবে, নাকি তার স্বামী দিলেও আদায় হয়ে যাবে? এইরকম ছিল আপনার প্রশ্ন, যেটা আপনি অন্যর থেকে নিয়ে করেছেন আমার এখানে, আমার এই হোয়াটসঅ্যাপে। এই বিষয়ে উত্তর হলো, অবিল্লাহি তৌফিক, আকিকা দেওয়াটা আসলে বাপের দায়িত্ব, যেহেতু উনি মূল অভিভাবক, ওনার দায়িত্ব। তবে এই দায়িত্ব যে কেউ আদায় করলে আদায় হয়ে যাবে। যেমন সুনান গ্রন্থের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের পক্ষ থেকে একটি ভেড়া কোরবানি দিয়েছিলেন, মেষ কোরবানি দিয়েছিলেন, আকিকা দিয়েছিলেন। এটা একটা বর্ণনা আছে সুনান গ্রন্থে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে নানা দায়িত্বটা পালন করলেন, মানে নাতির কোরবানি দিলেন, নাতির পক্ষ থেকে আকিকা দিলেন কে? নানা। অতএব নানা, দাদা, যে কেউ এই দায়িত্ব পালন করলে দায়িত্ব আদায় হয়ে যাবে। যদিও মূল দায়িত্ব হলো অভিভাবকের বা সরাসরি ওই সন্তানের পিতার, কিন্তু এই দায়িত্ব যে কেউ পালন করতে পারে। তার মানে এই মেয়ে বড় হয়ে গেছে, যেহেতু তার আকিকা দেওয়া হয়নি, নিয়ম তো 7 দিনের দিন দেওয়া, না পারলে ফতোয়া আকার আছে মায়েশা থেকে, অনুভাবে তাবেঈ বিদ্বানদের থেকে, যে 7 দিনে না পারলে 14, 14 না পারলে 21। আর এই 3টা দিনের যে কোনো দিনে না পারলে, আকিকা দিতে না পারলে, তখন জীবনে যে কোনো একদিন দিলেই আদায় হয়ে যাবে। এমনকি নিজের আকিকা নিজেও দেওয়া যায়। এমন একখানা হাদিস আছে, আল্লামা নাসর আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি সহিহ বলেছেন, সহিহুল জামে গ্রন্থে তিনি উল্লেখ করেছেন। তাবরানির বরাতে, অনুভাবে জিয়া মাকদিসি ফিল হাদিস মুখতারা এর বরাতে, যে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাফসিহি বা'দা মা বুইসা নবিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের আকিকা নিজে দিয়েছিলেন নবুয়ত প্রাপ্তির পর, নবী হিসেবে প্রেরিত হওয়ার পর। তাহলে এই সহিহ হাদিস থেকে কি মাসআলা প্রমাণ হলো? যে নিজের আকিকা নিজেও দিতে পারে। অতএব আমরা বলতে পারি যে আকিকা দেওয়াটা দায়িত্ব মূলত বাপের। বাপ যদি না দেয় বা বাপের পক্ষ থেকে যদি কেউ দিয়ে দেয় তো অসুবিধা নাই। যেমন আলী রাদিয়াল্লাহু আনহুর দায়িত্ব আকিকা দেওয়ার, সেখানে দেখা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা দিয়েছেন হাসান হোসেনের পক্ষ থেকে একটা করে ভেড়া। অন্য বর্ণনা রয়েছে 2টা। আবার এই 2 বর্ণনার সামঞ্জস্য দিয়ে বলা হয়েছে যে একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, একটা হাসানের ওই পিতামাতা দিয়েছিলেন, পিতা দিয়েছিলেন। এভাবে 2টা পুরানো হয়েছিল। তো যেটা প্রমাণিত হলো যে বাপের দায়িত্ব হলো আকিকা দেওয়া, কিন্তু এই দায়িত্ব যে কেউ আদায় করতে পারে। আকিকা যে কেউ দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বিষয় আমরা জানতে পারলাম যে আকিকা, নিজের আকিকা নিজেও দেওয়া যেতে পারে, যেমন একটু পূর্বে হাদিসটা উল্লেখ করা হয়েছে। অতএব এই মেয়ের আকিকা যদি তার বাপ দেয় তো দিতে পারে, এটাই তার দায়িত্ব ছিল। আর যদি আকিকা দিতে চাই এই মেয়ের পক্ষ থেকে তার নিজের স্বামী, তাহলেও সেটাও করতে পারবে, অসুবিধা নাই। তার স্বামীও আকিকা দিতে পারে তার পক্ষ থেকে, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াবিল্লাহি তৌফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।